হাওড়ার বেলগাছিয়ার মতন জল নিয়ে সমস্যা কিন্তু কামারহাটিতেও। সেখানেও কি জল থেকে সংক্রমণ ছড়িয়েছে? কারণ কামারহাটি 29 নম্বর ওয়ার্ডে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। পানীয় জল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে প্রচার করা হচ্ছে। একটা সমস্যা দেখা গেছে, জলের মধ্যে জলটা একটু ফুটিয়ে খান আর খাওয়াটা ঢেকে রাখবেন। এঁটো খাওয়া খাবেন না, বাসি খাওয়া খাবেন না। সরাসরি চলে যাবো সমীরণ পাল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সমীরণ, একেবারে পুরসভা তরফ থেকে মাইকে প্রচার করা হচ্ছে জল ফুটিয়ে খাওয়ার জন্য, কিন্তু কিভাবে এই সংক্রমণ ছড়ালো? পুরসভার তরফ থেকে কি ব্যবস্থা? দেখো, পুরসভার তরফ থেকে জানানো হচ্ছে যে গত কয়েকদিনে অন্তত 50 জন কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডে এই জলবাহিত রোগে আক্রান্ত হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি 29 নম্বর ওয়ার্ড অফিসে। সেখানে অস্থায়ী স্বাস্থ্য শিবির খোলা হয়েছে এবং পুরসভার স্বাস্থ্য আধিকারিক নিজে উপস্থিত রয়েছেন এবং গোটা বিষয়টির তত্ত্বাবধান করছেন। এবং ক্যামেরাম্যান প্রতীক দিয়ে তোমাকে ছবিটা দেখাচ্ছে যে গোটা বিষয়টির তত্ত্বাবধান করছেন কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। এই জলবাহিত রোগ কেন হলো, কি কারণে হলো? এলাকার মানুষ অভিযোগ করছে যে পুরসভার তরফ থেকে দূষিত জল সরবরাহ করা, জলে পোকা দেখা যাচ্ছে এবং সেই জল পান করে অসুস্থ। কি বলবে? না, এরকম কোনো ব্যাপার নেই। জলে জন্য হয়েছে না কি খাওয়া জন্য হয়েছে আমরা এখনো বুঝতে পারছি না। আমাদের হেলথ দপ্তর স্যাম্পল নিয়ে গেছে, যতক্ষণ রিপোর্ট আসছে না আমরা কিছু বলতে পারছি না এটা কোনো ভাইরাল আছে, জলে জন্য হয়েছে। আমরা এখন যে পরিষেবা দেওয়া সেটা আমরা চালু করেছি। এই মুহূর্তে বেশ কিছু মানুষ ভর্তি আছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। আমি পুরসভার স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলবো। এই যে জল থেকে সমস্যা হচ্ছে, কি ব্যবস্থা? আচ্ছা, প্রাথমিকভাবে আমরা প্রিভেন্টিভ মেজার্স বলতে বুঝি যে সোর্স থেকে হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, যদিও এই রিপোর্টটা পেন্ডিং আছে, ধারণা করা হচ্ছে সেই জলটা খেতে নিষেধ করা হচ্ছে। আমরা এখানে মাইকিংটা করা হয়েছে, আমাদের আশাকর্মী যারা আছে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে সতর্ক করা হয়েছে যাতে যে জলটা তারা খান আপাতত সেই জলটা তারা ব্যবহার না করতে, যদি ব্যবহার করে তাহলে সেই জলটা যেন তারা ফুটিয়ে খায়, ফুটিয়ে ঠান্ডা করে খাবে অথবা অন্য কোনো সোর্স থেকে চেঞ্জ করা। যেহেতু রিপোর্টটা এখনো পেন্ডিং আছে, আমরা নিশ্চিত নই যে এটা জল এই সোর্স থেকেই, এই ওয়াটার সোর্স থেকেই হচ্ছে কিনা। ইতিমধ্যে এই পানীয় জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং কয়েকদিনের মধ্যে রিপোর্ট এসে পৌঁছবে এবং যে পানীয় জল তারা পান করছিলেন সেই জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং কাউন্সিলরের তরফ থেকে এলাকায় মাইকে করে প্রচারও চালানো হচ্ছে এবং পরিস্থিতি যত দিন যাচ্ছে আরও হাতের বাইরে চলে যাচ্ছে, ভয়াবহ হয়ে যাচ্ছে। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এখানকার পুরসভার সরবরাহ করা পানীয় জল আতঙ্কে রয়েছেন। তার মধ্যে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করা হয়েছে, সেই পরীক্ষার রিপোর্ট আসার পর কিন্তু বোঝা যাবে ঠিক কি কারণে এই অবস্থা কামাচ্ছে। যোগাযোগ করুন, আমাদের ওয়ার্ড অফিসে ডাক্তার আছে, নার্স আছে, ওষুধ আছে, অ্যাম্বুলেন্স আছে, যে রকম